हाई हेलो स्टूडेंट हेलो एवरीवन वेलकम टू यू वेलकम अगेन इन बंगो पाठशाला। तो स्टूडेंट बेसिकली তোমরা প্রত্যেকেই হচ্ছে পড়ার সময় যেটা আমি তোমাদের বারবার বলেছি সেটা হচ্ছে নরমাল তুলা যন্ত্র বা সাধারণ তুলা যন্ত্র যেটাকে বলা হয়, সেই নরমাল তুলা যন্ত্র এবং আরেকটি তুলা যন্ত্র আছে যেটাকে বলা হয় স্প্রিং তুলা যন্ত্র। বোঝা গেল? তো বেসিক্যালি দু ধরনের কিন্তু তুলা যন্ত্র হয়, আর তুলা যন্ত্র মানে কি, যেটা দিয়ে হচ্ছে বস্তুর হচ্ছে ভার বা ওজন মাপা হয়। বোঝা গেল? এবার ভার বা ওজন ছাড়াও আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ভর। ঠিক আছে, এবার এই দুটো তুলা যন্ত্রে দু রকম হচ্ছে জিনিস মাপা হয়। মানে কোনো বস্তুর যদি বেসিক্যালি আমরা হচ্ছে ভর মাপতে চাই তাহলে কিন্তু হচ্ছে সাধারণ তুলা যন্ত্র হচ্ছে সেক্ষেত্রে কাজে লাগানো হয়। ঠিক আছে, যেটাকে দাঁড়িপাল্লা নর্মালি বলা হয়। বোঝা গেল? এবার যদি কোনো বস্তুর হচ্ছে ভার বা ওজন মাপা হয়, ঠিক আছে, দুটো ওয়ার্ডকে কিন্তু খেয়াল করবে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ভার বা ওজন। ঠিক আছে, ভারকে আমরা ওজনও বলতে পারি। তাহলে ওজন যখন মাপা হবে তখন কিন্তু হচ্ছে বেসিক্যালি স্প্রিং তুলা যন্ত্র হচ্ছে দরকার। বোঝা গেল? তো নাও আজকের ক্লাসেও কিন্তু আমরা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র এবং সাধারণ তুলা যন্ত্রের মধ্যে বেসিক ডিফারেন্স এবং তাদের মধ্যে হচ্ছে ওয়েট দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ সত্যি ভর এবং ভারের মধ্যে বেসিক পার্থক্য কি। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকে হচ্ছে সানডে, আর অ্যাজ ইউজুয়াল সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার হচ্ছে বেস্ট থিং, যেদিন আমরা সায়েন্সের বেশ কিছু ট্রিক এবং টিপস নিয়ে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ডিসকাস করি এবং তোমাদেরকে হচ্ছে সায়েন্সের প্রতি হচ্ছে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য হচ্ছে তোমাদেরকে সায়েন্সের যে নলেজ সেগুলো হচ্ছে শেয়ার করি। ওকে, তো নাও চলো আজকে তবে ক্লাস শুরু করা যাক। তো নাও স্টুডেন্ট বেসিক্যালি এবার আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি সাধারণ তুলা যন্ত্র এবং স্প্রিং তুলা যন্ত্র। তো নাও এটা হচ্ছে আমাদের কিন্তু স্প্রিং তুলা যন্ত্র। এখানে হচ্ছে স্প্রিং হচ্ছে এর ভিতরে বেসিক্যালি যেটা ডিজিটাল করা আছে, কিন্তু এটা স্প্রিং তুলা যন্ত্র হচ্ছে যেটা আগে হচ্ছে নর্মালি এর পিছনে একটা স্প্রিং দেওয়া থাকতো এবং সেটা হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কাজ করতো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সাধারণ তুলা যন্ত্র, যেটা হচ্ছে বেসিক্যালি যে কোনো কিছু আমি যদি ওয়েট রাখি, জাস্ট লক্ষ্য করো, আমি জাস্ট 5 কিলো যদি একটা বাটখারাকে দিয়ে দিই, যেহেতু এটা একটা বাটখারা এবং এর যেহেতু লোহাতে বেসিক্যালি জং ধরার জন্য কিছুটা ক্ষয়ে গিয়েছে, সেই কারণে এটা কিছুটা কম আছে। দেখো 4 কিলো 994 95 এরকম একটা ফ্ল্যাকচুয়েট ওয়েট আছে। ঠিক আছে, তো স্টুডেন্ট আই হোপ তোমরা বুঝতে পারলে যে এখানে সাধারণ তুলা যন্ত্র এবং স্প্রিং তুলা যন্ত্র বেসিক্যালি কোন দুটো। ঠিক আছে, এবার হচ্ছে কাজ যে সাধারণ তুলা যন্ত্রে, যেটা আমরা আগেও বললাম যে সাধারণ তুলা যন্ত্রে কিন্তু বস্তুর হচ্ছে ভর মাপা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে বস্তুর ভর বলতে কি, ওই বস্তুর মধ্যে যে পরিমাণ হচ্ছে পদার্থ আছে সেটা। বোঝা গেল? এবং স্প্রিং তুলা যন্ত্র হচ্ছে বস্তুর ভার মাপা হয়। তার মানে কি, ওই পরিমাণ পদার্থকে, একটি বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে সেই পরিমাণ পদার্থকে হচ্ছে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা হচ্ছে নিজের দিকে আকর্ষণ করছে, সেই দুটোর কম্বিনেশনকে একসাথে বলা হচ্ছে ভার বা ওজন। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমরা দেখবো যে দুটোর ক্ষেত্রে পার্ট একই আসছে না চেঞ্জ আসছে। যদি চেঞ্জ আসে তাহলে বুঝতেই পারছো যে একটি হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র যেটা বস্তুর ওজন বা ভার মাপা হয় এবং অপরটিতে হচ্ছে বস্তুর ভর মাপা হয়। বোঝা গেল? তো চলো এবার সেটা হচ্ছে দেখে নেওয়ার পালা। তো স্টুডেন্ট বেসিক্যালি 5 কিলোর এখানে একটা বাটখারা আমরা নিয়ে এসেছি এবং যেটাকে বেসিক্যালি এর উপর আমরা তুলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সাধারণ তুলা যন্ত্র, যেটা বস্তুর বেসিক্যালি হচ্ছে ভর মাপা হয়। ঠিক আছে, মানে এই বস্তুটার মধ্যে যে পরিমাণ পদার্থ আছে সেটাকেই শুধু মাপবে, তাছাড়া পৃথিবীর কোনো মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু এখানে কাজ করবে না। বোঝা গেল? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 কিলো 995। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা এখানে ইন্ডিকেটরে দেখতে পাচ্ছ যে কতটা হচ্ছে এখানে পার্ট দেখাচ্ছে। তো নাও এবার হচ্ছে আমরা স্প্রিং তুলা যন্ত্রে হচ্ছে দেখে নেবো। এটা পুরোটাই হচ্ছে 00 করা আছে। ঠিক আছে, তো এখানে আমরা বেসিক্যালি আমাদের বাটখারাটাকে হচ্ছে ঝুলিয়ে দেবো। ঠিক আছে, 5 কিলো বাটখারা, ওখানে কত দেখেছিলে 4 কিলো 995, তাই তো? পুরো 5 কিলো ছিল না। তো এখানে হচ্ছে সেটা দেখে নেওয়ার পালা, বেসিক্যালি এটা পুরোটা 5 কিলো আছে কি না। তো দেখো এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা কত দেখতে পাচ্ছ, 5 কিলো দেখো হচ্ছে 50 আছে, তাই তো? বেসিক্যালি এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে একটু আধটু, কিন্তু 5 কিলো কখনোই নিচে আসবে না। এটা মিনিমাম 5 কিলো 50 60 80 এরকম দেখাবে, এটা তার থেকে কখনোই কমবে না। বেসিক্যালি কেন কমবে না? তো স্টুডেন্ট এর পিছনে এবার সায়েন্সটা জেনে নাও। বেসিক্যালি দেখো, যখন 5 কিলোর একটি বাটখারাকে আমরা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রে বসাচ্ছি, তখন এই 5 কিলোর মধ্যে হচ্ছে যে 5 কিলো পদার্থ আছে, যে পরিমাণ হচ্ছে লোহা এর মধ্যে আছে, শুধু সেটাকেই দেখাচ্ছে। এবং তারপরে এখানে জং ধরে যাওয়ার জন্য কিছুটা কমে গিয়েছে ওজন, সেই জন্য এখানে 4 থেকে 5 গ্রাম হচ্ছে কম দেখাচ্ছিল, 4 কিলো 995 দেখাচ্ছিল। ক্লিয়ার? এবার এটাই যখন হচ্ছে আমাদের স্প্রিং তুলা যন্ত্রে মাপা হচ্ছে, তখন কিন্তু 5 কিলো নয়, মানে 4 কিলো 995, তার সাথে হচ্ছে সেই পরিমাণ হচ্ছে, মানে এটাকে যদি 5 কিলো ধরে নিই, এই পরিমাণ হচ্ছে ভরকে, ঠিক আছে, এই পরিমাণ বস্তুর ভরকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে, এই পুরোটা কিন্তু এখানে যোগ হচ্ছে এবং এটাই হয়ে যাচ্ছে কিন্তু এই বস্তুটার হচ্ছে ভার বা ওজন। ঠিক আছে, আগেরটা ভর, এটা হচ্ছে ভার, তাহলে এটা হচ্ছে কি ভার বা ওজন। তাহলে স্টুডেন্ট আমরা যখন ক্লাস করেছিলাম তখন একটা জিনিস পরিষ্কার বলেছিলাম যে যখন 5 কিলো একটি ভরের বস্তুকে পৃথিবী হচ্ছে টানে, তখন কি পরিমাণ বল দিয়ে টানে, তখন হচ্ছে সেটা 49 নিউটন বল দিয়ে হচ্ছে আকর্ষণ করে। তাহলে এখানে যে হচ্ছে বলের বৃদ্ধিটা হলো, মানে বলের টানার ফলে হচ্ছে যে ওজনের বৃদ্ধিটা হলো বা ভারের যেটা হচ্ছে ভরের থেকে চেঞ্জ হলো, সেটা কতটা হলো, ঠিক 50 থেকে 60 গ্রাম মতো। তো এটাই ছিল আমাদের কিন্তু এখানে ভার বা ওজন। ঠিক আছে, আর ভরের ক্ষেত্রে সেটা কি কম ছিল। বোঝা গেল? তাহলে তো স্টুডেন্ট এখানে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে যে জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো। তোমরা যদি হচ্ছে কখনো সবজি কিনতে যাও বা বাজারে কোনো কিছু কিনতে গেলে, সেখানে দোকানদার যদি তোমাকে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কোনো কিছু মেপে দেয়, সেক্ষেত্রে মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কম দিচ্ছে, কারণ স্প্রিং তুলা যন্ত্রে কিন্তু বস্তুর ভর নয় ভার মাপা হচ্ছে। তাহলে সেটা ওজন যত বেশি হবে, মানে সেটার ওজন যত বেশি দেখাবে, তার থেকে মিনিমাম হচ্ছে 50 থেকে 60 গ্রাম
মানে 5 কিলোর ক্ষেত্রে 50 থেকে 60 গ্রাম। আর যদি সেটা হচ্ছে আরো বেশি ওয়েট হয়, মানে 10 কিলো 20 কিলো হয়, তাহলে সেখানে কিন্তু 200 গ্রাম মতো তোমাকে হচ্ছে এক্সট্রা হচ্ছে দোকানদার লাভ রেখে নিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে 200 গ্রাম মতো কম দিচ্ছে, বোঝা গেল? তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন দোকানে কিছু কিনতে যাবো সেটা যেন অবশ্যই স্প্রিং তুলা যন্ত্র নয়, সেটা যেন সাধারণ তুলা যন্ত্র হচ্ছে মেপে দেওয়া হয়, বোঝা গেল? আর আশা করি আজকে প্র্যাকটিক্যালটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক করো এবং কমেন্টেও জানাও। আর এরপরে অন্য কোনো প্র্যাকটিক্যাল যদি তোমরা দেখতে চাও সেটাও তোমরা জানাতে পারো। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার নেক্সট সানডে এরকম কিছু সুন্দর প্র্যাকটিক্যাল নিয়ে।